আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন রে বাজান, একটু খেয়াল করেন ও বন্ধু রে বাজান, একটু কথাগুলি ভালো করে শুনবেন বাজান, হেদায়েত হয়ে যেতে পারে বাজান। আমি জানি না কোন কথার দ্বারা আপনার হেদায়েত হয়ে যেতে পারে, আমি হেদায়েতের মালিক না বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি হেদায়েতের মালিক নন, কেবলমাত্র হেদায়েতের মালিক আমি আল্লাহ। এই জন্য বাজান একটু খেয়াল করেন আমার মুরব্বী বাবাজিরা, আমি যে কথা বলতেছিলাম সেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন বাজান, সব নবী রাসূলকে সব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দান করেছিলেন। একটু জোরে বলা যাবে কি কয়টা? তিনটা জিনিস দান করেছিলেন। এক নম্বর হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে নবী রাসূল পয়গম্বর সব কিছু জানতে পারতেন, বলতে পারতেন। কোন নবী রাসূল পয়গম্বর ওহী ছাড়া মন গড়া কোনো কথা বলেন নাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সুন্দর করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়ে বলছেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র আমার কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা আদেশ করি তিনি তাই বলেন। কোনো নবীরা কোনো মন গড়া কোনো মনের কোনো কথা বলেন না। আমার প্রিয় ভাইরা, এক নম্বরে যে নবী রাসূলকে দান করা হয়েছিল সেই বিষয়টা হচ্ছে ওহী। জোরে বলেন কি? ওহী। দুই নম্বর বিষয়টা হলো, দুই নম্বর যে জিনিসটা তাদেরকে দান করা হয়েছিল সেই জিনিসটার নাম হচ্ছে হুসনে খুলক, অর্থাৎ উন্নত চরিত্র। উন্নত চরিত্রের মাধ্যমে সমস্ত নবী রাসূল মানুষকে জয় করেছিলেন। তাদের সুন্দর চরিত্র দেখে মানুষেরা দলে দলে ইসলাম কবুল করেছে, কালেমাকে গ্রহণ করেছে। শুধু কারণ একটাই, তাদেরকে সুন্দর চরিত্র দেওয়া হয়েছিল বাজান। এইবার যে কথাটা বাজান বলছিলাম, এবার একটু মনোযোগ দেন, খেয়াল করেন, কান খাড়া করে শোনেন বাজান। এবার যেই কথাটা আমি বলতেছিলাম, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দান করলেন। প্রথম নম্বর হচ্ছে ওহী, দুই নম্বর হচ্ছে উন্নত চরিত্র, তিন নম্বর হচ্ছে মুজিজা। এই মুজিজা সমস্ত নবী রাসূলকে দেওয়া হয়। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত মুজিজা দেওয়া হয়। মুজিজা বলা হয় সমকালীন বড় কোনো শক্তিকে দুর্বল করে ফেলে, এটার নাম হচ্ছে মুজিজা। তাহলে মুজিজা মানে কি? বড় যে কোনো শক্তিকে দুর্বল করে ফেলে, এইটার নাম হচ্ছে মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। ফেরাউনের যত সাথী সঙ্গীরা ছিল তারা সব কিছুকে তারা সাপ সিংহ বানিয়ে ফেলল। হযরতে মূসা ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মূসা পয়গম্বর, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা ছেড়ে দাও। আমার প্রিয় উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালাম এবার লাঠিটা ছেড়ে দিলেন। লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল অজগর সাপে পরিণত হয়ে যায়। জাদুকররা যা যা বানিয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকররা মনে করলো আমরা যা দেখালাম তাতে নিঃসন্দেহে জাদু, কিন্তু হযরতে মূসা যা দেখালেন তা তো কখনো জাদু নয়। কারণ জাদু তো কোনো জিনিস খেয়ে ফেলতে পারে না, কারণ জাদুকে যে জিনিস খেয়ে ফেলে ওটা তো জাদু নয়, ওটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা এবার খেয়াল করেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের লোহার কর্মকার ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন হাতের মুঠোয় নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে টপ টপ করে পড়ে যেত। এটা হচ্ছে হযরতে
দাউদ নবীর মুজিজা। আমার প্রিয় উপস্থিতি, দাউদ নবী চলে গেলেন, কিন্তু দাউদ নবীর যে মুজিজা দুনিয়ার কোনো মানুষ অথবা তার যত অনুসারী আছে, তার যত উম্মতেরা আছে, কোনো মানুষেরা ওই মুজিজাকে আর কাজে লাগাইতে পারে না। তার মানে হলো সমস্ত নবী রাসূলরা যে যা মুজিজা নিয়ে এসেছিলেন, মরার সাথে সাথে, ইন্তেকালের সাথে সাথে তাদের মুজিজা কবরে চলে গিয়েছেন। আমার প্রিয় উপস্থিতি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুন্দর মুজিজা দান করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দিতেন, অন্ধ ব্যক্তির চক্ষুষ্মান হয়ে যেত, ভালো হয়ে যেত, সঙ্গে সঙ্গে দেখতে পেত। এটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে যদি হাত দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ভালো হয়ে যেত। এটা ছিল হযরতে দাউদ নবীর মুজিজা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে গেলেন, তার যত অনুসারীরা ছিল, তার যত উম্মতরা ছিল, তারা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এখনো কোনো মানুষ যদি চেষ্টা করে কোনো অন্ধ ব্যক্তির হাতের মধ্যে হাত দিয়ে চোখ বুলিয়ে দিয়ে অন্ধকে ভালো করতে পারবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে মুজিজা দান করেছিলেন। হযরত সুলাইমান বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসতেন, তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সকালবেলায় বসতেন, তক্তা আরো 1 মাসের পথ অতিক্রম করত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। তার যত অনুসারীরা ছিল, তার যত উম্মতরা ছিল, তারা কিন্তু ওই বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে ওই তক্তাকে আর উড়াইতে পারে না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পারবে না। আমার প্রিয় উপস্থিতি, যেই কথা আমি বুঝাচ্ছিলাম, দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। সমস্ত নবীরা ইন্তেকালের সাথে সাথে তাদের মুজিজাগুলি কবরে নিয়ে চলে গিয়েছেন, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ৩৫০০ বেশি মুজিজা দান করেছিলেন। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, কিন্তু বিশ্ব নবী এই মুজিজা নিয়ে যান নাই, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য রেখে গেলেন। যত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়েছিলেন, তার মধ্যে থেকে শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন রেখে গেলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষেরা নবীর এই মুজিজাকে কাজে লাগাইতে পারবে।